হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলোর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? দর্শক, আজকে আমাদের থ্যাঙ্কস গিভিং ডে আমেরিকাতে। সেই উপলক্ষে কানাডা মেজো ভাইয়ের বাসায় যাচ্ছি। আমরা নিউ ইয়র্কের বাফেলো থেকে রওনা করলাম কানাডার উদ্দেশ্যে। তো পরিপূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখন ওয়েদার বেশ একটা ভালো নয়, বৃষ্টি বৃষ্টি ভাব, কিছু বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইমিগ্রেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা ইমিগ্রেশন ক্রস করেই কানাডা চলে যাব। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইমিগ্রেশন। এখানে যারা বহির্বিশ্বে আছেন, বাংলাদেশে আছেন বা অন্যান্য দেশে আমেরিকার বাইরে, তারা হয়তো জানেন না যে কিভাবে আমরা বর্ডার দিয়ে কানাডা যাই। গাড়ি নিয়ে বাই রোডে টরন্টোতে আমরা যাই নিউ ইয়র্ক থেকে। সেই দৃশ্যটাই আপনাদেরকে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। তো ইমিগ্রেশন, এই যে ব্রিজটা, এটা হচ্ছে কানাডা যাওয়ার যে ব্রিজটা দেখা যাচ্ছে। এটা ক্রস করে আমরা এখানে ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনে গিয়ে আমাদের জাস্ট আইডি কার্ড শো করব। আইডি কার্ড শো করলে আমরা যেতে পারবো। আমাদের কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, ভিসার প্রয়োজন নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা আমরা ক্রস করছি। তো আজকে সারাদিন থেকে আবার রাতে ব্যাক করব। রাতের সিনারিটাও আমি টরন্টো গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজটা ক্রস করছি। ক্রস করেই আমরা ইমিগ্রেশনে যাব এবং সেখানে তেমন একটা দেরি হয় না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে একটা প্রশ্ন করবে যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন। এর বেশি কোনো প্রশ্ন নেই। বিশেষ করে আমেরিকা থেকে যারা আমরা কানাডায় যাই, আমাদের যাদের পাসপোর্ট আছে বা গ্রিন কার্ড আছে, আমরা অতি সহজেই যেতে পারি ভিসা ছাড়া। গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তাদেরকেও তেমন কোনো প্রশ্ন করা হয় না। কিন্তু অপোজিট সাইড থেকে যখন কানাডা থেকে কোনো ক্যানাডিয়ান আমেরিকার থেকে আসে, যদি পাসপোর্ট থাকে তাকে কোনো কিছু প্রশ্ন করা হয় না। তবে যদি ক্যানাডিয়ান গ্রিন কার্ড থাকে তাদেরকে আবার ভিসার প্রয়োজন হয়। আমেরিকা আসতে ভিসা ছাড়া আসতে পারে না। এটাই হচ্ছে সমস্যা। সময় লাগে, 15 দিনের মতো সময় লাগে ভিসা পেতে। আর পাসপোর্ট থাকলে তো কোনো সমস্যা হয়ই না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কানাডায় ঢুকে পড়েছি। এই ব্রিজটা, এই যে উপর দিয়ে যে হাইওয়ে যাচ্ছে, রোডগুলো খুব বিশাল বড় বড় রোড আপনারা দেখতে পাচ্ছেন। কানাডা ঢোকার পরে এখানে যেই ওয়েদার বেশ ভালো দেখা যাচ্ছে, বৃষ্টি নেই। মনে হয় বৃষ্টিটা চলে গেছে। নিউ ইয়র্কে থাকা অবস্থায় বৃষ্টিটা দেখা যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হাইওয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি কানাডার উদ্দেশ্যে, টরন্টোর উদ্দেশ্যে। তো এখানে গিয়ে প্রথমেই আমি চেষ্টা করব বাংলা পাড়ায় যেতে। তো বাংলা পাড়ায় খণ্ড খণ্ড ভাগে কয়েকটা জায়গায় রেস্টুরেন্ট, গ্রোসারি সব কিছু এখানে আছে। তো বিশেষ করে আমি যেই জায়গাটা এখন যাচ্ছি সেখানে মহল্লা, ছোট ছোট মহল্লার মধ্যে যেই দোকান, 2-4টা দোকানপাট বা মিষ্টির দোকান এরকম। আর ড্যানফোর্ড হচ্ছে অরিজিনালি বিশাল বড় এরিয়া নিয়ে বাঙালি পাড়া। আমি গত বছর ড্যানফোর্ডে গিয়েছিলাম। তো আজকে হয়তো ড্যানফোর্ড পর্যন্ত যাওয়ার আমার সময় হবে না, যার ফলে এখানে যে অল্প করে 20টা বা 25টা দোকান বা এরকম গ্রোসারি দিয়ে একটা আছে, এই ধরনের যে মহল্লার মধ্যে যেই দোকানগুলো, ওগুলোতে আমরা একটু যাব, দেখানোর চেষ্টা করব কয়েকটা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান। যেহেতু ভাইয়ের বাসায় যাচ্ছি, কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করব মেজো ভাইয়ের বাসায়। তো ভাবির আজকে জব, সবাই আসলে আজকের দিনে ছুটি নেই এই কারণে যে আমাদের আমেরিকাতে হলিডে, থ্যাঙ্কস গিভিং ডে, কিন্তু কানাডাতে কিন্তু সেটা না, যার ফলে সবাই কাজে নিয়ে ব্যস্ত। তো আমরা আগেই বলেছি যে আমরা জাস্ট যাব, গিয়ে কিছুক্ষণ থেকে তারপরে টরন্টো যাব, সিএন টাওয়ার দেখব, এই ধরনের পরিকল্পনা নিয়েই রওনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা সেইভাবেই কাজ করব। তো আমি গিয়েছি, আমার সাথে তামান্না, আমার ওয়াইফ, এবং আমার 2টা বেবি, তাহিম খান এবং তানজিমা। তারা দুজনে ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে মাঝে মধ্যে। আবার গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তাদের কাজই হচ্ছে গাড়িতে উঠলে আর সাথে সাথে কোনো দেরি হয় না। তো এই মুহূর্তে ওরা দুজনেই ঘুমিয়ে গেছে। আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি, ওরা আর বাচ্চারা আর তেমন ডিস্টার্ব করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কানাডার রোডগুলো বেশ বড় বড় রোড, প্রশস্ত রোড, এবং আশেপাশের সাইট সিনগুলা
যেহেতু এখনও শহরে পৌঁছি নাই, তো এখানকার প্রচুর জায়গা, প্রচুর বাড়িগুলোর আশেপাশে প্রচুর জায়গা। বিশেষ করে বাফেলো, যেটা নিউ ইয়র্ক সিটির বাফেলো, নিউ ইয়র্ক সিটির নয়, নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যেটা পড়েছে। তো বাফেলোতে বেশি জায়গা থাকে, প্রচুর জায়গা নিয়ে বাড়িঘরগুলো অনেক প্রশস্ত থাকে। টরন্টো যেহেতু একটা সিটি, বিশেষ করে নিউ ইয়র্কের কুইন্সের মতো, কুইন্স বা ম্যানহাটনের মতো এরকম একটা শহর, ওইখানে বাড়ি জায়গা বেশি একটা প্রশস্ত থাকে না, কারণ মানুষের সংখ্যা বেশি থাকে, বাড়িগুলো খুব ঘনবসতি বাড়ি। আপনারা দেখতেই পাবেন, আমি নিয়ে যাচ্ছি এবং ওইখানকার পরিবেশ পরিস্থিতি যতটুকু সম্ভব আমি দেখাবো। তো কানাডার যে মানুষ প্রচুর বাঙালি এখানে আছে, এবং বাংলাদেশি যে বিজনেসগুলো এখানে করছে, যথেষ্ট বেচাকিনি হয়, সব কিছু মিলেই বিজনেসও ভালো। তো এখানকার মানুষগুলা, বিশেষ করে যারা কানাডাতে আসছে স্টুডেন্ট ভিসায়, তারা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে, মানে লেখাপড়ার ফাঁকে ফাঁকে কাজগুলো করে থাকে, বিভিন্ন গ্রোসারিতে বা মিষ্টির দোকান বা রেস্টুরেন্টেও জব করে থাকে, যেটা মূলত আমেরিকাতেও সেম ঘটনা, যে ম্যানহাটনে যেই জবগুলো করে থাকে বাংলাদেশি স্টুডেন্টরা। তো যাই হোক, আমরা চলে এসেছি এখানে বাংলা পাড়া বলতে যে মহল্লার যে দোকানগুলো, সেখানেই গাড়ি পার্ক করলাম। করার পরে আমরা চলে যাব, একটু খোঁজ নিয়ে দেখি। আসলে আমি তো এখানে নতুন, 2বার আসছি এইমাত্র, গত বছর আসছিলাম। তো এখানে খুঁজে খুঁজে রেস্টুরেন্ট পেলাম কয়েকটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টগুলোতে ঢুকবো, ঢাকা কিচেন দেখা যাচ্ছে, তারপরে আরেকটা এখানে রেস্টুরেন্ট পাশাপাশি 2টা। তো আমরা এখানে খোঁজ নেব যে এখানে মিষ্টি পাওয়া যায় কিনা। এই যে চলে এসেছি ডোমিনিজের পাশে এই দোকান, এখানে মার্কেটে বেশ কিছু দোকান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই যে আমার মেয়ে তানজিমা পিছনে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দোকানের ভিতরে যাব, আমরা দেখব। এই যে আমার গাড়ি পার্ক করলাম এখানে, পার্ক করে তামান্না গাড়ি থেকে বের হচ্ছে। এখন ওকে নিয়ে আমরা ভিতরে যাব, আমার ছেলে তাহিম খান, ওকেও নিতে হবে, না হলে কান্নাকাটি করবে। তো ওকে বের করে নিয়েই আমরা একসাথে যাচ্ছি, দোকানের ভিতরে যাব, দেখি এখানে কি আছে, তারপরে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করার চেষ্টা করব। তারপরে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে শপিং মল, সবচেয়ে বড় শপিং মল যেটা কস্কো, যেটা জেসিপিনি, এটা টার্গেট, এই ধরনের মেসি, এই ধরনের শপিং মলগুলো কানাডাতেও প্রচুর, আমেরিকাতে যেমন কানাডাতেও তেমন প্রচুর আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বাংলা দোকানে ঢুকলাম। তবে এখানে একটা জিনিস হলো কি, বাংলাদেশিরা তাদের পরিচয় দিতে চায় না যে জব করে। যে এই যে এখানে দোকানের মধ্যে বিভিন্ন খাবারের তালিকা দেওয়া আছে, ঢাকা রেস্টুরেন্ট, এখানে বেশ সুন্দর সুন্দর কথাও লেখা আছে, প্রাইস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে যে আমাদের যে ভাতের চাউল যেগুলা, এখানে আছে কুপাকুপি একটা অপশন, ঢাকা কিচেনের কুপাকুপি একটা অফার, তার মানে হচ্ছে যে সেল আর কি, অল্প টাকায় 11 টাকার মধ্যে আপনাকে বিশেষ ধরনের খাবার। তারপর এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, তার বিভিন্ন নামের উপরে বিক্রি করছে। ভিতরে বেশ কিছু কাস্টমারও দেখলাম, আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এই যে চলে আসলাম ভিতরে, এটা চাইনিজ টাইপের একটা খাবার, বাঙালি মালিক। তো এখানে কোনো মিষ্টির দোকান দেখছি না। তো বিশেষ করে আমেরিকাতে যেমন এক একটা গ্রোসারির পাশাপাশি আবার রেস্টুরেন্ট থাকে, তো কানাডাতেও এরকম আছে কি না আমার জানা নেই। তবে এখানে রেস্টুরেন্টগুলো একটু আলাদা আলাদা, গ্রোসারির পাশে কোনো গ্রোসারি নেই, গ্রোসারির যদিও থাকে সেটা একেবারে আলাদা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টটা অনেকটা চাইনিজ টাইপের, মানুষ দেখতে পাচ্ছি না ভিতরে আছেন, আমি দেখছি ওনারা কেউ আসেন কি না। তবে আমার মেইন যেটা হচ্ছে যে আমি মিষ্টির দোকানে যাব। তো এখানে ওনারা ভালো বলতে পারবেন যে এখানে কোথায় মিষ্টির দোকান পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। তো বের হয়ে আসলাম, এসে দেখি আরেকটা জায়গায়, এখানে এই দোকানে তো পেলাম না, পাশে আরেকটা দোকান, এখানে দেখি তাদের মধ্যে কি আছে, তাদের পরামর্শ নিব। তবে আমি এখানে খবর পেয়েছি যে আরেকটা জায়গা, আরেকটা মহল্লার মধ্যে বিশেষ করে মিষ্টির দোকানও আছে, পিৎজার দোকান আছে, বাংলাদেশি মালিকানা। তো আমরা ওইখানে হয়তো বা যেতে হবে, এখানে যেহেতু মিষ্টির দোকান খুঁজে পাচ্ছি না, পেলাম না, আমরা আরেকটা জায়গায় যাচ্ছি।
তো এখানেও বেশ অনেক কটা দোকান আমরা দেখতে পেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, এখানে আমরা নামবো, নেমে প্রিমিয়াম সুইটস পেয়েছি বারাকা সুপার মার্কেট। এখানে পাশাপাশি বেশ কয়েকটা দোকান, ঢাকা কাবাবও আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যাব, ভ্যারাইটিস খাবার এখানে হয়তো বা পাবো। বিশেষ করে প্রিমিয়াম সুইটস যেখানে পেয়ে গেছি সেখানে আমরা তানজিমাকে নিয়ে, আমার মেয়ে তানজিমাকে নিয়ে আমরা যাচ্ছি ভিতরে। গিয়ে প্রিমিয়াম সুইটস থেকে কিছু মিষ্টি, দই এগুলো আমরা কিনবো। এই যে গ্রোসারিটা দেখছেন এটার ভিতরে আমি যাব, এটা একটা গ্রোসারি, যেহেতু পুরো মার্কেটটার নামই বারাকা মার্কেট। এখানে কি কি আছে না আছে একটু দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমরা এখানে একটা দোকান, বাবল টি নিউ ইয়র্কে আমরা প্রচুর খেয়েছি, সবসময় খাই। তো বিভিন্ন ফ্লেভারে বাবল টি এখানে দেখা যাচ্ছে। তো আমার বাচ্চারা ম্যাঙ্গো বাবল টি পছন্দ করে, একটা ফ্লেভারটা পছন্দ করে। আমি আবার সরাসরি মিল্ক টি, যেটা ওই মিল্ক টি বাবল টি, যেটা বাবল টি মিল্ক দিয়ে তৈরি, ওইটা আমি খুব পছন্দ করি, খেতে খুব মজা। প্রথম ভেবেছিলাম একটা চাইনিজ দোকান, কারণ এই ধরনের চাগুলা তৈরি করে বিশেষ করে চাইনিজরা। তো এখন এটার মালিক হচ্ছে বাঙালি। তো একটা ভাই, ছোটো ভাই এখানে জব করতেছে, সে বাংলাদেশে আসছে স্টুডেন্ট ভিসায়। যদি তাকে দেখানো যাচ্ছে না, সে বলছে যে আমাকে ভিডিওতে দেখাবেন না। তো আমি বললাম যে না, ঠিক আছে, আপনাকে দেখানো যাবে না, দেখানো হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এখানে কানাডা এবং আমেরিকাতে আসার জন্য কিন্তু মানুষ পাগল হয়ে যায়। যখন আসে তখন একটা দোকানে জব করে বা একটা গ্রোসারিতে জব করে, তখন তাদের চেহারা দেখাতে চায় না, মিষ্টি দোকানে চেহারা দেখাতে চায় না। এই যে আমাদের বাবল টি কিনা হয়ে গেছে, ম্যাঙ্গো বাবল টি তারা নিয়েছে, আমি মিল্ক বাবল টি নিয়েছি, খুবই টেস্টি। এই যে তামান্নার হাতে দুইটা, আমরা এগুলা খাবো। চাইনিজ দোকানে চাইনিজরা যে তৈরি করে সেম টেস্ট, আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই বাবল টিটা। যাই হোক, আমরা নিয়ে গ্রোসারি দোকানে একটু ঢুকলাম, পাশেই গ্রোসারি দোকান বারাকা মার্কেটের, সম্ভবত এই মালিকেরই পুরো বিল্ডিংটা। একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখিয়ে আমরা চলে যাব মেজু ভাইয়ের বাসায়। তো এখানে দেখুন কানাডাতে কী কী জিনিস পাওয়া যায়, বাংলা ফুড, বাংলা হালাল দোকান, মাছ মাংস থেকে সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যায়। তারপরে বিশেষ করে মার্কেটের ভিতরে যে আইটেমগুলো আছে এগুলা বাংলাদেশ থেকে তো আসেই, আবার ইন্ডিয়া থেকেও আসে, পাকিস্তান থেকেও আসে। শুধু বাঙালি কেন, বিদেশিরাও এখানে এসে কেনাকাটা করে। বিশেষ করে এশিয়ান ফুড অথবা এশিয়ান গ্রোসারি নাম দিয়ে এগুলা বেশিরভাগই বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফ, মাটন, চিকেন সব আইটেম কাটা আছে। আবার ভিতরে মেশিন আছে, মেশিন দিয়ে কেটেও দেয়। এখানে প্রাইস দেখানো হচ্ছে বিফ $5.99 কানাডিয়ান ডলার। আমেরিকা থেকে $100 নিয়ে কানাডায় গেলে কানাডা থেকে $120 পাওয়া যায়। এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু যারাই যাবেন তারা অবশ্যই মানি এক্সচেঞ্জ থেকে পরিবর্তন করবে, না হলে দোকানদাররা করে কি $100 সমান কানাডিয়ান $100 হিসাবে তারা বিল নেয় এবং টাকাও সেভাবে ফেরত দেয়। সুতরাং ওইটা করা যাবে না। আমরা আবার রওনা দিয়ে দিলাম মেজু ভাইয়ের বাসায়। এই যে চলে আসলাম, এটা হচ্ছে আমার মেজু ভাইয়ের বাসা। ওনারা বাড়িটা কিনেছেন। এখানে প্রচুর বাঙালি বাড়ি, খুবই এক্সপেন্সিভ এই এলাকাটা। কানাডার টরেন্টো এইসব এলাকাগুলো আসলেই খুবই দাম, ছোটো ছোটো বাড়ি, কিন্তু মানে অত্যাধিক দাম। মেজু ভাই চলে আসছে, আমি গাড়ি রেখেছি। ভাবি জবে আছেন, উনি জব থেকে আসবেন সন্ধ্যায়। তার মধ্যে আমরা আরেকটু বের হব, কসকো শপিং মলে যাব। এই যে বাড়ির ড্রয়িং রুমটা, কাউসার ভাইয়ের বাসার ড্রয়িং রুমের কিছু অংশ আমি ভিডিও করেছি এবং ড্রয়িং রুমের ভিতর থেকে বাহিরের কিছু অংশ আমি ভিডিও করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের যে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখানে অনেক বাঙালি বাড়ি আছে, তবে এই বাড়িগুলো ঠিক নিউ ইয়র্ক সিটিতে যে দাম সেম দাম, যেমন $9 লাখ $10 লাখ এক একটা বাড়ির দাম এরকম। তো সুতরাং ছোটো ছোটো বাড়ি, দাম কিন্তু প্রচুর, ভাড়াও প্রচুর ভাড়া। যারা ভাড়া থাকে তারা জানে যে কত ভাড়ার কারণ হলো যেহেতু বাড়ির দাম বেশি, সেই হিসেবে ভাড়াটাও বেশি। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু মেইন রোড নয়, এটা হচ্ছে গলি রোড, মানে বাড়ির ভিতরের যে রোডগুলা গলি রোড, যেটা আমরা নিউ ইয়র্কে সেম একই রকম। কানাডা নিউ ইয়র্কের মধ্যে বাড়িগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার মেয়ে শুধু টাকিস খাবে,
চিপস, এই টাকিসটা খুব পছন্দ করে। তাহিম খান সে তো তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আইপ্যাড নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা চলে যাব। তো দুপুরবেলা আমরা এখানে কিছু খেলাম। ভাবি রান্নাবান্না করে দিয়ে গেছিলো রাতেই, বলছে কিছুই রান্না করবে না, করলা ভাজি ডাল, কিন্তু দেখা গেল যে অনেক কিছুই করে ফেলেছে। যে কাসার ভাইয়ের বড় ছেলে এবং ছোট ছেলে দুজনেই বাসায় যারা এসেছে, ভাবিও কাজ থেকে এসেছে, জব থেকে এসেছে, একসাথে বসে আমরা দুপুরের খাবার খাচ্ছি বিকেলের দিকে। কারণ এখানে অটোমেটিকলি দুপুরটা বিকালের মতোই হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়, এরকম সন্ধ্যা মানে 5টার সময় অন্ধকার হয়ে যায়। যাই হোক, আমরা এখানে খাবার দাবার খেয়েছি, বেশ ভালোই মজা হয়েছে খাবারগুলা। ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা এমন একটা সময় কানাডায় গিয়েছি যে কোনো ছুটির দিন না, ছুটির দিন থাকলে একটা কথা ছিল, সবাই কাজে ব্যস্ত থাকে, জব নিয়ে ব্যস্ত থাকে। এখানে ইলিশ মাছ দিয়ে, লাউ পাতা দিয়ে ভেজেছে, তারপরে বিফ, চিকেন, পোলাও, সব ধরনের আইটেমই মোটামুটি করেছে, সালাদ পাতা সহ। মজা করে খেয়েছি। আমরা চলে গেলাম কানাডার টরেন্টোর যে রাতের সিনারি দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন টরেন্টোর রাতের সিনারি। আমরা সিএন টাওয়ারেও যাব, ওইখানকার দৃশ্যগুলোও দেখাবো। যেহেতু এসেছি একদিনের সময়ে সব কিছু দেখানো যায় না, তারপরে যতটুকু সম্ভব একদিনেই সকাল 10টায় 10:30টায় এসেছি, তারপর ফিরতে ফিরতে আমাদের হয়ে যাবে অন্তত রাত 12টা। তারপরেও ঘুরে ঘুরে দেখাই রাতের সিনারিটা কতটুকু ক্লিয়ার এসেছে আমি জানি না। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলো খুবই সুন্দর দেখাচ্ছে, লাইটিং। যেহেতু এগুলো আসলে এইসব বিল্ডিংগুলো 24 আওয়ার্স লাইট জ্বলে থাকে, দিনে রাতে 24 ঘন্টাই থাকে। এই কারণে যে রাতে যে বহির্বিশ্বের সাথে যে বিজনেসগুলো হয়, যেমন আমাদের রাত হলে বাংলাদেশের দিন, কিন্তু যখন আমাদের সাথে বিজনেস কন্ট্রাক্টগুলো হয় তখন তো আমাদের রাতের বেলা কাজ করতে হয়। এই জন্য ডে নাইট চলে 24 আওয়ার্স। ম্যানহাটনের মতোই টরেন্টোতে সেম অবস্থা, বিল্ডিংগুলো সারা রাত লাইট জ্বলে, দিনের বেলাও তো লাইট কিছু না কিছু জ্বলেই, যেহেতু দেখা যায় না। তো আমরা চলে এসেছি এখানে সিএন টাওয়ারে কাছাকাছি, আপনাদেরকে দেখাবো। সিএন টাওয়ারটা খুবই সুন্দর এবং দেখার মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইরেস্ট বিল্ডিংগুলা, অত্যাধুনিক বিল্ডিংগুলা, এটা হচ্ছে টরেন্টো। এই যে ট্রাম যাচ্ছে, টরেন্টোতে প্রচুর ট্রাম আছে। আমি ট্রাম এবং আমার গাড়ি পাশাপাশি আমি ড্রাইভ করছি। তামান্না একটু ভিডিও করলো, আমি বললাম যে ট্রামটা দেখা যাচ্ছে, ভিডিওটা করে নাও। তখন সে ট্রাম যখন কাছে আসছে সেও ভিডিও করে নিল। আমার পাশ দিয়েই কিন্তু এই যে ট্রামের যে লাইন, ট্রাম কিন্তু আমাদের বাফেলোতে আছে, বাফেলোতে ডাউনটাউনের ট্রাম আছে। তো এখানে এটা হচ্ছে টরেন্টো ডাউনটাউনে ট্রামগুলা দেখা যায়, অনেকটা বাসের মতো। আপনারা যারা কোনো সময় দেখেন না তারা দেখতে পারেন, এই যে ট্রামটা আসছে, 5টা-7টা বাস একসাথে জয়েন করলে যেরকম এরকম, কিন্তু এটা একটা দেখতে আরও আধুনিক, আরও সুন্দর ট্রামগুলা। আমাদের যেন সাবওয়ের মতো ওইরকম না, ট্রামটা একটু ভিন্ন। তো আমি গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। ট্রাম এবং গাড়ি একসাথেই কিন্তু চলে। ট্রামের যে লাইনগুলোর উপর দিয়ে কিন্তু গাড়ি চলতে পারে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে সিএন টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সিএন টাওয়ারের থেকে কিছু দূরে আমরা পিকচার তুলছি। আমাদের পিছনেই হচ্ছে সিএন টাওয়ার টরেন্টো। রাতের যে অন্ধকারের মধ্যে হালকা দেখা যাচ্ছে কালারিং, এটা লাইটিং করা। দিনের বেলা এই লাইটিংটা দেখা যায় না, এটা রাতের বেলার সিনারিটা আসলে একটু অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আসে দিনের বেলা দেখে, আর রাতের বেলা দেখার সুযোগ হয় না। তা আমি আল্লাহর রহমতে এই সুযোগটা পেয়েছি, রাতের বেলা এসে সিএন টাওয়ারের যে সুযোগটা আমি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আমি বলবো যে যারা কানাডায় আসেন তারা অবশ্যই সিএন টাওয়ার ঘুরে যাবেন, দেখার মতো। সেই টাওয়ার ভিতরে ওঠা যায়, লিফট আছে, প্রচণ্ড স্পিডের, প্রচণ্ড গতিতে এটার ভিতর দিয়ে লিফটগুলো চলাচল করে। তো আমরা টাওয়ারের থেকে একটু দূরেই, কারণ টাওয়ারের একদম কাছে গেলে তো ভিডিওটা দেখা যাবে না, হবে না। টাওয়ার আমাদের কাছ থেকে অনেক দূর থেকেই ছবিটা ভালো আসছে। আকাশটা মেঘলা আকাশের মধ্যেই টাওয়ারটা ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা খুব একটা ক্লিয়ার না হলে মোটামুটি
খারাপ না, দেখার মতো। রাতের সিনারি অনেকটা এরকমই হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শহরটা সিএন টাওয়ারের আশেপাশের কিছু বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে টিডি ব্যাংক, কানাডা টিডি ব্যাংক, বেশ নামকরা একটা ব্যাংক। এটা টিডি ব্যাংকের টাওয়ার, সিএন টাওয়ারের পাশেই। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি মুস্তাক খান বলছি। আমি নিউ ইয়র্ক থেকে টরন্টো এসেছি। এই যে সিএন টাওয়ারের পাশ থেকে আমি ভিডিওটা করলাম এখন লাস্ট। এই ভিডিওটা করে আমি আবার কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে রওনা দিব, যেহেতু আমি চলে এসেছি একদিনের জন্য। একদিনের ঝটিকা সফরে এসেছি, আবার হয়তো আসবো, এসে বিভিন্ন সাইট ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন। আর টরন্টোর অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। রাতের যে সিনারিটা, এটা ভিডিও করতে গেলে অনেক সময় রিফ্লেক্স করে, লাইটিংটা ওইরকমভাবে আসে না। তো আমরা যতটুকু পারি চেষ্টা করেছি যে বিল্ডিংয়ের ছবিগুলা বা সিএন টাওয়ারটা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওই রাতের লাইটের, আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, গাড়ির ভিতর থেকে ভিডিও কিছু করেছি, যার ফলে ভিডিওগুলো একটু ঝাপসা এসেছে, কারণ গ্লাসের জন্য রিফ্লেক্স করে, ছবিগুলো ক্লিয়ার আসে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো যতটুকু সম্ভব আমি ভিডিওটা ভালো করে করার চেষ্টা করেছি। খুব একটা ক্লিয়ার আসে নাই, তবে মোটামুটি খারাপ লাগবে না। রাতের সিনারি অনেকটা এরকমই হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেল ইউএস বাংলা মুস্তাক, আমার ইউটিউব চ্যানেল। আপনারা সার্চ যখন দেবেন ইউএস বাংলা মুস্তাক, আর আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো, সার্চ দিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলো করে থাকি। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম। আপনারা অবশ্যই দেখবেন। চলে যাচ্ছি নিউ ইয়র্কে। বাই বাই কানাডা, বাই বাই টরন্টো। আল্লাহ হাফেজ।